হামজা চৌধুরী আসার পরে বাংলাদেশ ফুটবলে যেভাবে প্রবাসী ফুটবলাররা, যাকে বলে ডায়াসপোরা ফুটবলাররা আসতে শুরু করছে, তাতে মনে হচ্ছে না যে আমাদের লোকাল ফুটবলারদের আর কোনো জায়গা থাকবে। এনিওয়ে, এটা ফানও করতেছি না, কিন্তু আবার সিরিয়াসলিও বলতেছি না। এর একটা ফ্যাক্ট, মানে যেভাবে প্রবাসী কোয়ালিটিফুল ফুটবলার আসা শুরু করছে, সো এই জন্য লোকাল ফুটবলারদের ভিতরে বিদ্বেষ ছড়াচ্ছে, বিদ্বেষ ছড়াবে, আর এবং এটা আরও বড় হবে। আমি আপনাদেরকে আগেই বলে দিচ্ছি, সেটা নিয়ে আমাদেরকে সজাগ থাকতে হবে। যাই হোক, ওই ব্যাপারটা নিয়ে আজকে আলাপ করতে চাই না। আজকে আলাপ করতে চাই আমাদের এমন একজন খেলোয়াড় আমাদের বাংলাদেশ ফুটবলে জয়েন করতে চান, যিনি কিনা তার জাপানি পাসপোর্ট ত্যাগ করে বাংলাদেশে পাসপোর্ট নিতে চান শুধুমাত্র ফুটবল খেলার জন্য। এত বড় ত্যাগ, এত বড় নিবেদনকে কিভাবে দেখা উচিত, বাংলাদেশ ফুটবল কিভাবে দেখবে, আমরা কিভাবে দেখব, সেই ব্যাপারগুলো নিয়ে আলাপ করব। পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি। প্রথমত আমি বলতে চাই, তার নাম হচ্ছে সুকি ইতোফোসা। সুকি ইতোফোসার ফুটবল ক্যারিয়ারটা যদি আমি বলি আপনাদেরকে, খুব বড় কোনো ক্যারিয়ার 2026-এর আগে পর্যন্ত ছিল না। তার যুব একাডেমিতে শুরু হয়, জাপানের রিজনাল লিগগুলোতে, রিজনাল লিগেও তেমন মানে একটা যে খুব ভালো লিগ হয় সেটা বলবো না, তবে বাংলাদেশের থেকে উন্নত লিগ, সেখানে সে শুরু করে। কিন্তু সে যেই ক্লাবগুলোর হয়ে খেলে, ক্লাবগুলোর নাম মুখে নিতেও আমি পারতেছি না ভাই, এত কঠিন। কিন্তু যেই ক্লাব এসে সে আলো ছড়াতে শুরু করে, নিজেকে প্রস্ফুটিত করতে শুরু করে, সেটা হচ্ছে ব্রু সাগা। ব্রু সাগা হচ্ছে যে জাপানের রিজনাল পঞ্চম স্তরের একটা লিগ। ওই লিগে ওই লিগে সে ব্রু সাগার হয়ে যখন জয়েন করে, ব্রু সাগা তখন হচ্ছে রেলিগেশনে ঢুকছিল, এবং তাদের এমন একটা সময় ছিল যে মানে ইতোফোসা জয়েন করার পরে তারা খুব ভালো খেলতে শুরু করে, এবং ইতোফোসার লাস্ট ম্যাচ, যেটা ডিসাইডার ম্যাচ ছিল, যে ম্যাচে জিতলে তারা হচ্ছে প্রমোটেড হবে, সেই ম্যাচে ইতোফোসা 1-0-তে ম্যাচ জেতায়, এবং সেই গোলটা সে নিজেই করে। তারপর থেকে সেই দল প্রমোটেড হয়ে যায়। এরপর থেকে ইতোফোসাকে নিয়ে একটু টানা হেচড়া বা নাড়াচাড়া শুরু হইল। এরপর হচ্ছে মিৎসুবিশি হেভি মেটাল ইন্ডাস্ট্রিজ তাকে লোনে নিয়ে যায়। লোনে নিয়ে যায়, তাই ওখানে কিছুদিন সে খেলে। খেলার পরেও ওই 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 পজিশনেও সে খুব বেশি দিন স্টে করে নাই। স্টে না করার পরে 2026-এর 10 এপ্রিল তাকে হচ্ছে যে লাওসের প্রিমিয়ার লিগ, বাংলাদেশ যেমন বলি প্রিমিয়ার লিগ, তেমন লাওসের প্রিমিয়ার লিগ, এবং লাওসের প্রিমিয়ার লিগকে বলা হয় এশিয়ার ওয়ান অফ দ্য বেস্ট প্রিমিয়ার লিগদের মধ্যে একটা। খুব ভালো বলবো না, তবে বাংলাদেশের থেকে অনেক অনেক গুণ উপরে লাওসের প্রিমিয়ার লিগ। সেই লাওসের প্রিমিয়ার লিগে সে জয়েন করে জেলোসের হয়ে। এখন জেলোসের হয়ে সে আছে, জেলোসের হয়ে সে প্রি সিজন ক্যাম্প করতেছে, প্রি সিজন ম্যাচগুলো খেলতেছে, কিন্তু এখন পর্যন্ত লাওসের প্রিমিয়ার লিগ শুরু হয় নাই। যেহেতু শুরু হয় নাই, এবং এটাই তার প্রথম সিনিয়র ক্যারিয়ার, সিনিয়র ক্যারিয়ারে যেহেতু সে শুরু করতে পারে নাই, সো ওই জন্য আমরা তাকে বলতে পারতেছি না যে সে কতটা দুর্দান্ত সিনিয়র ক্যারিয়ার সে করতে পারবে। এই জায়গাটায় আমার প্রশ্নটা থাকতেছে যে জাপান থেকে আসতেছে বলেই কি আমরা তাকে নিয়ে নেব, নাকি তাকে আমরা ভালো ভাববো, নাকি আমরা তাকে আসলে সুযোগ দেব। দেখেন, ব্যাপারটা হচ্ছে কি, তার ভিডিও ফুটেজ আমি দেখছি, তাকে তো আমি চিন্তাম না, তার খেলা তো আমি দেখবো না নিশ্চয়, আর জাপানের খেলা তো নিশ্চয়ই আমি দেখবো না। সো ভিডিও ফুটেজগুলো আমি দেখছি, দেখার পরে আমার কাছে যে মনে হচ্ছে একদম একদম ক্লিনিক্যাল লেফট উইঙ্গার এবং লেফট মিড। সে স্ট্রাইকিং খেলতে পারে না, যদিও সে গোল করে, মানে গোল করার অপরচুনিটি এবং সুযোগ পারে সে গোল করতে পারে, বাট ক্লিনিক্যালি সে হচ্ছে লেফট উইঙ্গার এবং লেফট অ্যাটাকিং মিডে খেলতে পারে। সো ওই জায়গা থেকে লেফট উইঙ্গার যদি হন, তা আমাদের লেফট উইঙ্গার তো ইদানিং অনেক চলে আসছে, বাইরে থেকেও প্রচুর লেফট উইঙ্গার আসতেছে। সো হোক না, প্রচুর প্রচুর মানে প্রযোগিত হোক, প্রচুর হচ্ছে যে নিজেদের জায়গা নিয়ে কামড়াকামড়ি হোক, এটাই তো ফুটবল, এবং এই ফুটবলটাই তো সুন্দর, বাংলাদেশের জন্য এই ফুটবলটাই তো দরকার ছিল। তো ইতোফুসা যখন আমাদের বাংলাদেশি পাসপোর্ট নিতে চায়, তখন কি তাকে আসলে আমাদের জাতীয় দলের জন্য দরকার কিনা? দেখেন, আমি একটা কথা বলি, জাপানি সংস্কৃতিতে বেড়ে ওঠা একটা লোককে আমি ধরে নিতেই পারি, যেহেতু তার বাবা জাপানি এবং তার মা বাংলাদেশি, সো আমি ধরে নিতেই পারি সে জাপানের সমস্ত বৈশিষ্ট্য নিয়ে বড় হয়েছে। জাপানিরা যেমন 90 মিনিটস একই রিদমে খেলতে পারে, তাদের কোনো দমের কোনো ঘাটতি থাকে না, ইতোফুসার ক্ষেত্রেও আমার ধারণা সেটাই হবে। সো ইতোফুসাকে আমরা আসলে ইউজ করতে পারি কিনা, জাপানি বংশোদ্ভূত একজন খেলোয়াড়কে আমরা যদি নিতে পারি, আমার মনে হয় এটা খুব খারাপ কিছু হবে না, বরং এটা ভালো কিছুই হবে। কারণ আমাদের বাংলাদেশের ফুটবলাররা 90 মিনিটস একই রিদমে খেলতে পারে না। ইতোফুসাকে 90 মিনিটস খেলানো যাবে, কিন্তু তার বয়সটা এখন যে পর্যায়ে আছে, সে সিনিয়র ক্যারিয়ারে কেবল প্রবেশ করলো। আমার মনে হয় এখনই তাকে নিয়ে তাড়াহুড়া না করা উচিত।
তার যদি সে পাসপোর্ট নিতে চায়, বাংলাদেশের পাসপোর্ট সে নিতে পারে, কিন্তু তার ফুটবলিং ক্যারিয়ারটা আরেকটু দেখতে হবে এবং আরেকটু প্রসপেক্টিভ জায়গাতে নিয়ে যাওয়ার জন্য সে চেষ্টা করুক। তারপরে আমরা মনে হয় ডিসিশনগুলোতে নিলে ভালো হয়। এখন আপনারা বলতে পারেন যে ইংল্যান্ড থেকে যখন আসতেছে তার চেয়ে কমা খেলোয়াড় বা তার সম্মানের, তখন আপনারা নিচ্ছেন কি, জাপান থেকে নিচ্ছেন না। ব্যাপারটা হচ্ছে যে এখানে প্রশ্নটা হচ্ছে যে তাকে তার পাসপোর্ট ত্যাগ করতে হবে। আমরা সেই খেলোয়াড়টাকে একটা ম্যাচ খেলাবো বা খেলাবোই না, তার জন্য তার পাসপোর্টটা এখনই ত্যাগ করাই দেবো, ব্যাপারটা খুবই অমানবিক এবং অন্যায় হবে। এই জন্য আমি বলতেছি তার ব্যাপারে আরেকটু সতর্ক দৃষ্টি দেওয়া উচিত বাফুফের, যে সে কতটা প্রসপেক্টিভ এবং তাকে আসলেই আমাদের কতটা দরকার। কিন্তু তার ক্লাব ক্যারিয়ার, তার ক্যারিয়ারের স্ট্যাটিস্টিক্স বা সব কিছু আমি যখন পর্যালোচনা করে দেখি, তখন আমার কাছে মনে হয় যে সে একজন প্রফেশনাল ফুটবলার হওয়ার জন্যই সে তৈরি হয়েছে। এবং সে লাওসে যখন সে গেছে, ডেফিনেটলি সে বিদেশি প্রিমিয়ার লিগ খেলতে গেছে, তার মানে হচ্ছে তার ফুটবলার হওয়ার ইচ্ছাটাই প্রবল। যেহেতু লাওসের প্রিমিয়ার লিগে আমাদের বাংলাদেশের কেউ তো চান্স পাবে না। আপনি যদি বলেন এখন শেখ মোরসালিনকে লাওসের প্রিমিয়ার লিগে জায়গা দিতে পারবে না, বাংলাদেশের খেলোয়াড়কে নিবেই না, চান্সই দিবে না। আমাদের থেকে যারা যারা এখন ভালো ভালো খেলতেছে তারা কখনো চান্স দিবে না, ইন্ডিয়ায় চান্স দেয় না। সেজন্য বলতেছে লাওসের প্রিমিয়ার লিগে গেছে, দ্যাটস মিন বাংলাদেশি খেলোয়াড় থেকে সে অনেক উন্নত। কিন্তু ওই যে বললাম পাসপোর্টের একটা ব্যাপার থাকতেছে, এই জন্য তাকে আমার মনে হয় আরেকটু টাইম নেওয়া উচিত এবং তার জন্য আরেকটু চোখ কান খোলা রাখা উচিত, যেন সে পাসপোর্টটা নিয়ে একটা ম্যাচ খেলে যেন তার জীবনটা নষ্ট না হয়ে যায়। তাকে এমনভাবে পেট্রোনাইজ করা উচিত যে সে যদি সত্যিই আমাদের প্রসপেক্ট হয়, তাকে তার পাসপোর্টটা নিয়ে তাকে অনেক দিন ধরে সুযোগ দিয়ে বাংলাদেশের জন্য সেটা প্রসপেক্ট তৈরি করা উচিত। এবং আমার মনে হয় এটাই সঠিক সিদ্ধান্ত, কারণ ফুটবলের চেয়ে জীবন বড়, জীবনের চেয়ে ফুটবল কখনোই বড় হতে পারে না। এ ব্যাপারে আপনারা কি ভাবছেন? শুকরিয়া হোসেন আসলে আসা উচিত কিনা, বা আসলেও কবে আসা উচিত, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।